অর্থ দপ্তর থেকেই খবর নিয়ে এসেছি যে সরকার অচানক অর্থাৎ হঠাৎ করে 1/4 থেকে 31/12/2015 পর্যন্ত ডিএ মামলার যে বকেয়া ডিএটা সেটা নাকি রিলিজ করে দিয়েছে। কাদের করেছে এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি, যেভাবে এর আগে ডিএটা দিয়েছিল, যাদের যাদের দিয়েছিল, যে সকল পেনশনাররা পেয়েছিল সেই সকল পেনশনার, এখানে পেনশনারদেরকে দিয়েছে, মানে 1/4/8 আগে যারা অবসর নিয়েছে তারা 1/4 থেকে 31/12/2015 পর্যন্ত তাদের এই বকেয়া ডিএর যে টাকাটা সেটাই ট্রেজারি মারফত ব্যাংকে ঢুকে গেছে, সেই ইনফরমেশনই আমরা পেলাম। এবার সবারই কি 1/4? না, সবারই কি 1/4? না। অর্থাৎ যারা আবার ধরুন 9-এ রিটায়ার করেছে, 9 পরবর্তী 15, 10-এ রিটায়ার করেছে, 10 পরবর্তী 15, 11-তে রিটায়ার করেছে, 11 পরবর্তী 15, এইভাবে কিন্তু ক্যালকুলেশন করে এই যে বকেয়া ডিএটা তাদেরকে পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ সকলই পেনশন হোল্ডার। এখন ব্যাপারটা হলো এত তাড়াতাড়ি সরকার কেন এই জিনিসটা করলো, কিভাবে ক্যালকুলেশন করেছে আমরা তা এখনো পর্যন্ত জানতে পারিনি। যদি এটা বকেয়া ডিএটা হয়, বকেয়া ডিএরই, না হলে হঠাৎ করে দুবার করে তো পেনশন পাঠাবে না, হঠাৎ করে তো পেনশনারদের ব্যাংকে একটা লামসাম টাকা ঢুকবে না। তাহলে আমরা মনে করছি ওই 1/4 থেকে 31/12/15 পর্যন্ত যারা রিটায়ার করেছে 1/4 বা তার আগে বা 1/4 পরবর্তী 15 পর্যন্ত, সে সকল পেনশনারদেরই এই বকেয়া ডিএটা তারা ক্রেডিট করে দিয়েছে ব্যাংকে। এখন প্রশ্ন হলো, হ্যাঁ নিশ্চয়ই আপনারা সকলেই জানেন যে সোমবার দিন আমাদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর যে মিটিংটা আছে সেই মিটিংয়ে তো আমরা উত্থাপন করতামই, 2 দিন 4 দিন 6 দিন 7 দিন দেরি হতো। এতদিন যখন দেরি হয়েছে যে 1/4 পরবর্তী এখন আমরা সেই টাকাটা ডিএর বকেয়া টাকাটা পাচ্ছি, তাতে 7 দিন 10 দিন 15 দিন যদি দেরি হতো সকল কর্মচারী সমাজই কিন্তু সেটা মেনে নিত। এখন আমরা বারবার বলেছি যে অনেকে এর মধ্যেই প্রশ্ন করেছে যে আমরা তো গ্যারান্টি নেই পেলাম না, অনেকে প্রশ্ন করেছে তাহলে কি কলকাতায় যারা থাকে তারা কি পেয়েছে, আমরা এখনও সেটা জেনে উঠতে পারিনি। তাহলে আর কয়েকটা